পায়ের সায়াটিকা বাতের ব্যথা, আর্থারাইটিস, পায়ের কামড়ানো ব্যথা, পা ফোলা, পা অবশ হয়ে যাওয়া, হাঁটতে চলতে কষ্ট, শুয়ে থাকলে প্রচণ্ড পা কামড়ায়, অল্প একটু হাঁটলেই পা ধরে আসে, এই সকল সমস্যা কমাতে করুন এই সহজ ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। প্রতিদিনের মতো আমি হাজির বিকেল 5টায়। কিভাবে করবেন এই সহজ ব্যায়ামটি? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, তারপর দুই পা সোজা লম্বা করে তুলুন আর দুই হাত দিয়ে দুই পায়ের আঙুল টেনে ধরুন। পা টান টান সোজা থাকবে। পায়ে অসহ্য কামড়ানো ব্যথা কমে যাবে 15 দিনে। আর্থারাইটিসের ব্যথা, সায়াটিকার ব্যথা, যে কোমর থেকে একেবারে হাঁটু পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত টান ধরা, খিঁচ ধরা ব্যথা খুব সহজেই কমে যাবে। ভীষণ উপকারী এই ব্যায়ামটি। এই ব্যায়ামটি আপনি সকালে সন্ধ্যায় খালি পেটে 10 বার করে করুন। ভীষণ ভীষণ উপকার পাবেন। বয়স্ক মানুষেরাও করুন, বিছানায় শুয়ে শুয়ে করুন, কোনো অসুবিধা নেই। পায়ের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর একইভাবে শুয়ে ডান পা উঁচু করুন, একটু সময় রাখুন, নামিয়ে ফেলুন নিঃশ্বাসের সঙ্গে। নিঃশ্বাস টানুন, বা পা তুলুন, একটু সময় রাখুন, দম আটকে নিঃশ্বাস ছাড়ুন, পা নামান। এইভাবে একবার ডান পা, একবার বা পা ক্রমাগত তুলতে থাকুন। ডান পা, বা পা, ডান পা, বা পা। ধীরে 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 নিঃশ্বাসের সঙ্গে তুলুন, একটু সময় রাখুন, নামান। এর ফলে আপনার শুধু পায়ের ব্যথা কমবে না, সঙ্গে কোমরের ব্যথাও কমবে। বড়ই উপকারী ব্যায়ামটি এবং ভীষণ সোজা। বয়স্ক মানুষেরাও করতে পারবেন। বিছানায় শুয়ে শুয়ে করুন, কোনো অসুবিধা নেই। বিছানায় শুয়ে শুয়ে আপনি সন্ধ্যাবেলা টিভি না দেখে ব্যায়ামটি করুন। পায়ের ব্যথার থেকে মুক্তি পাবেন, হাঁটতে পারবেন, অনেকক্ষণ হাঁটতে পারবেন, ঘরে বসে থাকতে হবে না। ভীষণ উপকারে লাগবে আপনার। প্রতিদিন 10 বার করে অভ্যাস করুন। সন্ধ্যাবেলা করুন 10 বার আর সকালবেলা করুন 10 বার। আজ হইতে শুরু করুন। ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি। এই যে পাটা টান করে ধরছেন, এতে আপনার পায়ের রক্ত চলাচল ভালো হবে এবং পায়ের যাবতীয় ব্যথা যন্ত্রণা, চোট লাগা ব্যথা, আঘাত লাগা ব্যথা বা পা কাঁপে হাঁটতে চলতে পারেন না, ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি করলে। এইভাবে 10 বার 10 বার করুন, বা পা ডান পা, তারপর দুই পা জোড়া করে তুলুন, সোজা জোড়া করে কিছুটা তুলুন নিঃশ্বাসের সঙ্গে। নিঃশ্বাস টানতে টানতে পাকে তুলুন, দম আটকে রাখুন, নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে পা নামিয়ে দেবেন। আবার তুলুন, সোজা দুই পা, নিঃশ্বাস টেনে দম আটকে রাখুন, হোল্ড করুন কিছু সময়, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামান। এইভাবে ধীরে 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 আপনি 10 বার অভ্যাস করুন। প্রতিদিন 10 বার অভ্যাস করুন। সকালে 10, বিকালে 10। আপনার যে পা থরথর করে কাঁপে, ভীষণ উপকার পাবেন এই ব্যায়ামটি করলে। প্রতিদিন করুন। ভীষণ ভীষণ উপকারী ব্যায়াম। এরপর কি করবেন? শুয়ে আপনি আপনার হাঁটুকে ভাঁজ করুন, তারপর কিছুটা কোমর উঁচু করুন। কোমরের পুরাতন বাত ব্যথা, আঘাত লাগা ব্যথা, চোট লাগা ব্যথা, খিঁচ লাগা ব্যথা সমস্ত কিছু কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে। ভীষণ ভীষণ উপকারী ব্যায়াম। অনেকে বহু বছর ধরে চিকিৎসা করাচ্ছেন, কিন্তু আপনার কোমর ব্যথা কমছে না। এই একটি ব্যায়াম করুন, বড় উপকার পাবেন। 7 দিনে অনেকটা ব্যথা আপনার কমে যাবে, আর 15 দিন করলে পুরোপুরি কমে যাবে। এইভাবে আপনি এই ব্যায়ামগুলো করতে থাকুন, নিয়মিত করুন, ভালো উপকার পাবেন। সকালেও করতে পারেন, সন্ধ্যায়ও করতে পারেন, বা যদি সকাল সন্ধ্যার সময় না হয়, আপনার দুপুরের সময় হলে আপনি দুপুরেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে একেবারে খালি পেটে করবেন না, হালকা টিফিন খাওয়ার পরে করা যায়। একেবারে খালি পেটে ব্যায়াম করতে নেই, আবার পুরোপুরি ভরা পেটেও ব্যায়াম করতে নেই। এইভাবে আপনি অভ্যাস করুন। আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন। ডাল, সবজি, ভাত, মাছ, সঙ্গে স্যালাড, একটু টক দই পারলে। আর সঙ্গে সঙ্গে আপনি খেয়েই ঘুমাবেন না। আর খাবারটা আপনি খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন। মুখে লালারসের সঙ্গে খাবার অনেকটাই মুখের মধ্যে হজম হয়ে যায়। যত ধীরে ধীরে খাবেন খাবার তত
ধীরে ধীরে সুন্দরভাবে হজম হবে। আর প্রতিদিন একই টাইমে খাবার খাওয়ার চেষ্টা করবেন। ব্যায়ামটাও চেষ্টা করবেন একই টাইমে করার, যদি আপনার সম্ভব হয়। এরপর আপনি শুয়ে 2 পা উঁচু করুন, তারপর 2 পা জোড়া করে ক্লকওয়াইজ ঘোরাতে থাকুন 10 বার। ক্লকওয়াইজ 10 বার ঘোরান, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার ঘোরান। যতটা পারবেন পা তুলবেন, বেশি তোলার দরকার নেই, আপনার সাধ্যমতো তুলবেন এবং ধীরে 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 অভ্যাস করুন। আর আপনার সম্ভব হলে 10-12টা কিশমিশ খাবেন, সন্ধেবেলা ভিজিয়ে রাখবেন, রাতে ঘুমানোর সময় খাবেন। পেট পরিষ্কার, সকাল হলে দৌড়াতে হবে। এরপর হাঁটু ব্যথার আরেকটি ভালো ব্যায়াম সাইকেল চালানো, শুয়ে শুয়ে সাইকেল চালানো। যে কেউ করতে পারবেন, যে কোনো ব্যক্তিরাই, বয়স্ক দাদু ঠাকুমারাও করতে পারবেন। বিছানায় শুয়ে সাইকেল চালান, সোজাভাবে 10 বার, উল্টোভাবে 10 বার। এইভাবে আপনি করুন। বড়ই উপকারী ব্যায়ামটি। পায়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের আঙুলের ব্যথা, যে কোনো সমস্যারই সমাধান এই সাইকেল চালানো। উল্টোভাবে 10 বার করুন, সোজাভাবে 10 বার করুন। ধীরে ধীরে করুন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। একবারে না পারলে বিশ্রাম করে করে করুন। এইভাবে করার পরে আপনি নেক্সট এইভাবে শুয়ে থেকেই হাঁটুকে ভাঁজ করবেন। হাঁটুকে ভাঁজ করে তারপর আপনি ডানে বাঁয়ে কাত হবেন। হাঁটু ভাঁজ থাকবে, ডানে বাঁয়ে কাত হবেন। তারপর হাঁটু মেঝেতে লাগবে। হাঁটু যেদিকে থাকবে আপনার মুখ থাকবে উল্টো দিকে। হাঁটু যদি বাঁদিকে থাকে, মুখ থাকবে ডান দিকে। এইভাবে এটি একটি কোমরের ভালো ব্যায়াম, হাঁটু ব্যথার ভালো ব্যায়াম, পায়ের ব্যথারও ভালো ব্যায়াম। এর সঙ্গে পিঠে ব্যথাও কমে। শিরদাঁড়ার ব্যথা, পিঠের কামড়ানো ব্যথা, ঘাড়ের ব্যথা, সকল কিছুই কমে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি প্রশ্ন করুন আপনি যদি কিছু জানতে চান। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।